আজ হলো হনুমান জয়ন্তী। এই হনুমান জয়ন্তী উপলক্ষে তোমাদের সকলকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার সকল ইউটিউবের বন্ধুদেরকে হনুমান জয়ন্তী উপলক্ষে মহাবীর যেন সকলকেই যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে এবং তাদের সকল মনস্কামনা যেন পূর্ণ করে। তো আজকে স্নান টান হয়ে গেছে, তো ঠাকুরদের সমস্ত স্নান টান করিয়ে নিয়েছি, নিয়ে এখানে জোগাড় করে নিয়েছি। কালকে ফুল মালা সমস্ত নিয়ে এসেছি, লাড্ডু নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, আমার বজরংবলীর যা যা পছন্দ জিনিস সমস্ত কিছু নিয়ে এসেছি। তাই চলো পুজোটা স্টার্ট করে নিই। আবার রান্না করতে হবে, রান্না করে খেয়ে আমাকে আবার বেরোতে হবে। এখন দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় 8টার কাছাকাছি। ঠিক আছে, চলো। हनुमान ज्ञान गुण सागर जय कपीसति गुलोक उजागर रामदूत अतुलित बल धामंजनी पुत्र पवन सूत्र नामा सीता सहिदाय बस सरभुक सियावर रामचंद्र की जय शरणम शंकर हरि ओम जय जय सिया राम। থাক থাক, আমি করবো, পড়ে যাবে। তেলটা ফুরিয়ে গেছে। তেলটা বলতে কি, আজকে ওইখানে তেল রান্না করে তেলটা নিয়ে কাজ করবো না। আজকে ওই জন্য একটা নতুন প্যাকেট কেটে তেল রান্না করলাম। নতুন প্যাকেটটা কেটে তেল রান্না করে ফেলেছো? আমি যে কেন ভুল ভাববো কি আমি নিজেও বুঝতে পারি না। নতুন প্যাকেটটা কেটে রান্না করি, কারণ কি আমার ওখানে যা কিছু জিনিস সমস্ত কিছুই ঠাকাঠাকি করা। ওই জন্য যখনই আমার পুজো আচ্ছা হয় তখন নতুন হলুদের প্যাকেট, নুনের প্যাকেট, এখানে হচ্ছে তোমার 5 ফোড়নের প্যাকেট, সমস্ত কিছু নতুন মানে কাটা আলাদা করে রেখে দিই গুছিয়ে, ওইটা দিয়ে রান্না করি। এই জন্য তেলটা ঢেলে নিলাম। আর এখানে যে তেলটা রইলো এটা আবার ওখানে আলাদা করে রিফিল করে নেবো। চরবার করলেই তুমি পালাবে, চরবার করলেই তুমি পালাবে, তুমি খালি ভয় লাগে। তাড়াহুড়ো করে গুলিছি তো, ভালো গোলাটা যেন হয়নি। একটুখানি তেল দিলাম, দিয়ে এটা দিয়ে ব্রাশ করে দেবো, তাহলে তেলটা এই গরমে বেশি খেতে লাগবে না। এটা দিয়ে ব্রাশ করে দিলে পুরো জায়গাটাতে অল্প তেলই চারিদিকটাতে ছড়িয়ে যাবে। তাড়াতাড়ি করি, দেখতে দেখতে 8:30 বেজে গেছে। আর পুজো করতে গেলে না বহুত লেট হয়ে যায়। আর কালকে রাত্রিবেলা সমস্ত বাসন এখানে ধুয়ে রেখে দিয়েছি, চাকি বেলুন ফেলুন সমস্ত কিছু। অফিস থেকে বাড়ি ফিরে এসে চা খেয়ে আর বসেছিলাম পাখার তলায়, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তাই আমার এই দিকে মাথাটা কেন যে যন্ত্রণা করছে বুঝতে পারছি না। গরমের জন্য নাকি কি জানি খালি ওর ফানটা কনকন করছে, একদম ভালো লাগছে না। আর সকালবেলা একটু আলু চচ্চড়ি আর গোলা রুটি খেয়েছিলাম, আর গোলা রুটির গোলাটা অনেকটা আছে। তনু বলছে আমি রাত্রিবেলা গোলা রুটি খাবো না, আমি মুড়ি খাবো। আমি তাহলে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, একটু কুমড়ো আছে, কুমড়োটা নাহলে নষ্ট হয়ে যাবে গরমে। কুমড়ো তরকারি করি, করে আর করে ফেলি। তুই মুড়ি দিয়ে খাবে, আমি দুটো গোলা রুটি করে খাবো। কারণ আজকে যেহেতু আমি হনুমান জয়ন্তী করেছি, সেহেতু আমি আজকে মুড়িটা খাবো না, সেই জন্য আমি আজকে এখন এটাই খাবো, কুমড়োর তরকারি দিয়ে দুটো গোলা রুটি করে খেয়ে নেবো। আর দুধটা বসিয়েছি, বলছে আইসক্রিম করো না, আইসক্রিম করো না। আজকে আমি দইটা খাইনি, রেখে দিয়েছি, কালকে খাবো পর। আজকে একটু আইসক্রিম করো না। ঠিক আছে, তাই বলে দইটা খাইনি, রেখে দিয়েছে, ওই জন্য আইসক্রিম করবো। কি বলবে তাহলে? দুধটা একদম জাল দিয়ে দিয়ে পুরো একদম ঘন মতো হয়ে যাবে। আর তরকারিটা আমি চাপিয়ে দিলাম, এটা এখন একটু ফুটবে, ফুটে ফুটে একটু ঘন মতো হয়ে যাবে। তারপরে ওর মধ্যে একটু আমন্ড বাদাম দিতে হবে, আর মিক্সিতে ঠান্ডা গেলে একটু গোড়াতে হবে। মিক্সিতে ঠান্ডা হয়ে গেলে একটুখানি পেস্ট করতে হবে, মানে গুলে চালিয়ে দিতে হবে একবার। আর এখন আমি যাচ্ছি রূপচর্চা করার জন্য, কারণ আমি আসার সময় আজকে নিয়ে এসেছি একটা ব্ল্যাক সাইন ক্যাসেটে। ওই ব্ল্যাক সাইনটা বলছে চুলের এমনি কালার করার থেকে এই ব্ল্যাক সাইনটা ইউজ করা খুব উপকার, মানে এতে চুলের কোনো ক্ষতি হবে না। তো এই জন্য আমি ব্ল্যাক সাইনটা কিনে নিয়ে এসেছি। তো আমার তো মাথায় চুল পেকে গেছে, সেই জন্য এইটা মাখবো। ঠিক আছে, হেনা করার একদম টাইম হচ্ছে না। হেনা 3 প্যাকেট কিনে রেখে দিয়েছি,
পড়েই আছে, কবে মাগো কি জানি, ভুলে যাই। তেলের মধ্যে এটা রাত্রিরে মেখে শুয়ে করবো, সকালবেলা উঠে শ্যাম্পু করে নিতে পারো, কিংবা ওই করে নিতে পারো। সপ্তাহে 2 দিন 3 দিন লাগালে গোলা রুটিটাও কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এবারে খেয়ে নেবো, বুঝলে তো। আর এখন বেসিনে বাসনও আছে, বাসনগুলো রাত্রে মেজে শুতে হবে, কারণ কালকে যেহেতু আমি বেরোতে হবে। আর এখানে তনুগুড়ি মুখে এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। অতিরিক্ত গরম পড়ে গেছে, আর পারা যাচ্ছে না, এই গরমটা যেন নিতে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। একটু ব্যালকনির সামনে গেলে না অন্যদিনকে একটু হাওয়া চলে ঠান্ডা, আজকে ব্যালকনির সামনে হাওয়া ফাওয়া কিচ্ছু নেই। আজকে ভাবছি একটু গামছাকে ভিজিয়ে না মানে টাঙিয়ে দেবো মশারির মাথায়, আর কিছু উপায় নেই। গরমটাকে তো কাটাতে হবে, কিছু কিছু তো করে ব্যবস্থা করতে হবে। তো ভাবছি মশারির মাথায় গামছা ফেলে দেবো ভিজিয়ে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকবে, তাহলে ঘুমটা ভালো হবে। কি বলো?